বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঝড় উঠে গেছে। আর আকাশে রয়েছে ঘন কালো মেঘ। 2-3 দিন ধরে এই একই রকম ওয়েদার, বেশ ভালো লাগছে। সকাল থেকে রাত সারাটা দিন ধরে এই রকম হাওয়া দিচ্ছে। তবে বৃষ্টি হয়নি 2-1 দিনের মধ্যে। এই গরমে এই হাওয়ায় মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। 2-3 দিন হয়ে গেল আমি তোমাদের সাথে বড় ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই কারণে কিন্তু আমার বেশ খারাপ লেগেছে। তোমাদেরও কি খারাপ লেগেছে? কিন্তু কি আর করব বলো, একে তো সত্যিই সময় পাইনি, আর তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো ছিল না। তাই আর একদিন কিন্তু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারিনি। তবে সত্যি বলতে কি, এটা যেন নিত্যদিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সে শরীর খারাপ হোক, মন খারাপ হোক, আর সময় না পায়, দিন শেষে কোথাও গিয়ে একটা মনে হয় আজকে তোমাদের সাথে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করতে পারলাম না। বলতে পারো একটা অভ্যাস। এই যে সোনামা সকাল সকাল নিয়ে বসে পড়েছে, কি করছে নিজেই শুনে নাও। হ্যাঁ, এই যে এই যে কি করছো তুমি? কি করছো মুখে লাগিয়ে লাগিয়ে? হ্যাঁ, এই যে তোমার মেকআপ করা হয়ে গেল? কই দেখি কেমন মেকআপ করলে। বুড়ি বাবা, হেভি সুন্দর লাগছে তো তোমাকে। ভীষণ সুন্দর হয়েছে তোমার মেকআপটা। আজকের সকালের খাবারে রয়েছে পান্তা ভাত, আর তার সাথে নিয়ে নিয়েছি 2টো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আলু ভাজা। ব্যাস, এ স্বাদের ভাগ হবে না। আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার। আর এই বাটির মধ্যে কি রয়েছে জানো? দুধের সর। আমাদের যে দুধ দেয় সে দুধটা খুব ভালো দেয়, আর দুধের যে সরটা পড়ে সেটা আমি রোজ তুলে রাখি। আর তুলে রাখতে রাখতে এই 2 বাটি সর জমে গেছে। আর এই সরটা জমিয়েছি ঘি বানাবো বলে, সোনা মায়ের জন্যে। তো কিভাবে সোনার জন্য ঘি বানায় চলো তোমাদেরকে দেখাই। তো এই ঘিটা কিন্তু আমি বানাইনি, ঘি বানিয়েছে সোনার বাবা। আর এই ঘি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় জার নিয়ে নিয়েছি। আর তার মধ্যে যে সরটা জমিয়ে রেখেছিলাম সেটা এখন পুরোপুরি ঢেলে নেব। পুরোপুরি ঢেলে নেওয়ার পরে সরটা যেহেতু এখন ভীষণই ঠান্ডা, ফ্রিজে ছিল, তাই এখনই আমি এর মধ্যে কিন্তু জল বা বরফ কোনো কিছু অ্যাড করব না। সবার প্রথমে এটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। আর এটা ফেটাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর বেশ কিছুক্ষণ ফেটানোর পরে দেখো এটা কতটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু এটা এখন পাতলা হয়ে এসেছে, কিন্তু ফেটাতে ফেটাতে এটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। এর আগেও কিন্তু আমরা সোনার জন্য এইভাবে ঘি বানিয়েছি, আর বেশ ভালোই হয়েছিল। আর সত্যি বলতে কি, এখানে দুধ খুব ভালো দেয়, আর দুধ জাল দিলে এত সুন্দর সর পড়ে। আর এদিকে দেখো এটা ফেটাতে ফেটাতে এটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। তো প্রায় আধা ঘন্টা মতন কিন্তু এখন এইভাবেই ফেটাতে হবে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করব, বা অনেকে বরফও দিতে পারো, বরফ অ্যাড করতে পারো। অ্যাড করার পরেও তারপরেও কিন্তু আরও সুন্দরভাবে এইভাবে ফেটাতে হবে। আর ফেটাতে ফেটাতে দেখো এইভাবে বাটারটা বেরিয়ে আসবে। তো দেখে বুঝতেই পারছো যে 2 বাটি সরে কতটা পরিমাণে আমার বাটার হয়েছে। আর এটাই কিন্তু প্রায় 100 গ্রাম মতন ঘি হয়। তবে ঘিটা আজকে বানাবো না, এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, কাল বানাবো। আজকে দুপুরের খাবারে বানিয়েছি কলাইয়ের ডাল, কুমড়ো ভাজা আর আলু পোস্ত। আর এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। আর আজকের কলাইয়ের ডাল বানাতে মায়ের কথা ভীষণ মনে পড়ছিল, কেননা মা কলাইয়ের ডালটা ভীষণ ভালো বানাতো। আর মার কাছ থেকে শুনেই আমি আজকে রান্না করেছি। তো চলো এখন ঝটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নিতে হবে। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে চলে এসেছে ছাদে। ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম সোনাকে নিয়ে একটু ছাদের থেকে ঘুরে আসি। আর ছাদে তো বেশ কিছুদিন আসা হয় না, আর আজকে আসতেই দেখলাম আমগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। আর এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। আর 2-1টা আম একটু হালকা হলদে হলদে হয়েছে, আর কদিন পরে আম পেকে যাবে। আর এই দিকে আমার সোনামণি একটা আম নিয়ে নিয়েছে। তো চলো তোমাদেরকে একটু আকাশটা দেখায়, কি সুন্দর লাগছে আজকে আকাশটা দেখতে। দেখো আকাশে হালকা হালকা ঘন কালো মেঘ জমেছে, আর এদিকে এত সুন্দর ঝোড়ো হাওয়া। তবে টুপটাপ করে 2-1টা বৃষ্টিও পড়ছে, তাই বেশিক্ষণ আর ছাদে থাকলাম না, এখন চলে যাব ঘরে। তো আজকের মতন এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দিও।